ঘটনার সূত্রপাতটা তো আসলে শুরু হয়েছিল মেয়েদের সাথে পোস্টগুলোকে কেন্দ্র করে এবং মেয়েদেরকে পোস্ট ডিলিট করানোর মধ্য দিয়ে। সবগুলো বিষয়ই আজকে আমরা জেনারেল মিটিং এ তুলেছি। তোলার পরে যখন কোনো প্রশ্নেরই সদুত্তর আসে নাই, তখন আমরা মেয়েরা 3টা দাবি উত্থাপন করছি। যেহেতু হল প্রশাসন আমাদেরকে কোনো সুস্পষ্ট বাজেট দেখাইতে পারে নাই আমাদের মৌলিক খাতগুলোকে নিয়ে, আমরা দাবি করতেছি 1 নম্বর, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কয়টা আবাসিক হল আছে, প্রত্যেকটা আবাসিক হলে মৌলিক খাত অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, এইগুলোতে কোথায় কিভাবে টাকা খরচ হইতেছে না হইতেছে, বাজেট কি, সেগুলোকে সুস্পষ্টভাবে ছাত্রদের সামনে উন্মোচন করতে হবে, তুলে ধরতে হবে। যদি তারা তুলে না ধরে তাহলে সেটার ফার্দার স্টেপ আমরা নিব। আমাদের দ্বিতীয় দাবি, কেন 7 তারিখে এসে এতগুলো মেয়ে অসুস্থ হওয়ার পরে তাদের মনে হলো ফিল্টার গুলোকে ইউভি চেম্বার লাগানো দরকার এবং মেয়েদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার। অর্থাৎ প্রশাসনের দায়হীনতা, জবাবদিহিতাহীনতা এবং পরিকল্পনাহীনতার এই দায়, এই জবাব হল প্রশাসনের কাছে আমরা জবাবদিহিতা চাইবো। কালকের মধ্যে যদি তারা আমাদেরকে জবাব দিতে না পারে, আমরা পুরো ক্যাম্পাসকে আহ্বান করতেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা আপনাদের হলে আন্দোলন করেন, আপনাদের প্রশাসনকে প্রশ্ন করেন এবং আমরা মন্ত্রী হলের মেয়েরা এই প্রশাসনের বিরুদ্ধে অলরেডি দাঁড়াই গেছি, চাইলে এদেরকে উচ্ছেদ করব। আমাদের তৃতীয় দাবিটা হচ্ছে, জনশিক্ষার্থী পোস্ট করুক, মুখে বলুক, বিবাদ করুক, গালি দিক কিংবা শঙ্কা প্রকাশ করুক, যাই করুক, তাকে তার পোস্ট ডিলিট করতে বলার কোনো এখতিয়ার না হল সংসদের আছে, না হল প্রশাসনের আছে, না তার বিভাগের শিক্ষকের আছে, না অন্য কারোর আছে। এই যে শিক্ষার্থীর মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, হলের এই অগণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে হল প্রশাসনকে ইমিডিয়েটলি স্টেপ নিতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং হল প্রশাসনের সমন্বয়ে দ্বিপক্ষীয় কমিটি তৈরি করতে হবে। অর্থাৎ এই জবাবদিহিতা যেমন আমাদেরকে কালকের মধ্যে দিতে হবে এবং এর ফার্দার সমাধান কি সেগুলো কালকের মধ্যে আমাদের সামনে উন্মোচন করতে হবে।